এই দেখো আটার লাড্ডু বানাচ্ছি। আমি জানি না, অন করিনি কো, এতক্ষণ ধরে বক 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 করছি। আটা নিয়ে নিয়েছি আন্দাজ করে, তার মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়েছি, কাজু, কিশমিশ, আলমন্ড, আখরোট সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একসঙ্গেই নাড়ছি, সব ভাজা হয়ে যাবে একসঙ্গে। আটাটা একটু লালচে লালচে হলে তখন এর মধ্যে এই যে ঘি গরম করতে দিয়েছি, পাশে রেখেছি, ঘিটা গরম হয়ে যাচ্ছে। এখানেও ঘি আছে, যতটা লাগবে দেব। ঘি গরম করব না, নামানোর পরে দেব। আর এখানে চিনি পেস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এই চিনিটা মেশাবো। আমার ছেলের খুব ফেভারিট। শীত পড়তে না পড়তে মা সেই লাড্ডুটা বানালে না, তো আমি বলছি আচ্ছা বানাবো, দাঁড়া। আজকে বানাচ্ছি। একসঙ্গে কি আলাদা আলাদা করে আমি ভাজবো না, তাহলে ঘিটা গরমে দিলে না ওর উপকারিতাটা নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি ঘিটা লাস্টে দেব, গরমের মধ্যে দিয়ে দেবো, তাহলে গলে হয়ে যাবে। আর এইটা তোমার সব ভাজাও হয়ে যাচ্ছে ময়দার সঙ্গে, বাদাম টাদামগুলো কাঁচা থাকবে না। আমি তো এমনি করেই করি, অনেকে দেখি আলাদা আলাদা করে করতে, ওটাতে অনেক হয়, ঘি লাগে। এই আটার লাড্ডু করতে গিয়ে না রান্নাঘর পুরো নোংরা হয়ে যায়, খুব ছিটিয়ে ছিটিয়ে যায়। তো আর খুব তাড়াতাড়ি নাড়তে হয়, নাহলে তলাটা লাল হয়ে যাবে। একটা ভাজা ভাজা গন্ধ আসবে, তখন হয়ে গেছে বুঝবে। আটার কালারটাও দেখবে সাদা থেকে একটুখানি লালচে লালচে হয়ে যাবে। এই দেখছো লালচে লালচে হচ্ছে কলাটা, অনেক নাড়তে হয়। এমনি করেও বেসনের লাড্ডুও করে। আমার বেসনের লাড্ডু থেকে আটার লাড্ডুটাই বেশি ভালো লাগে, আমার ছেলে মেয়ে সবারই প্রিয়। আজকে স্ট্যান্ডে লাগাইনি, মোবাইলটা হাতে নিয়েই করছি। আঁচটা খুব তেজ করো না, তাহলে তলাটা পুড়ে যাবে। হ্যাঁ, লো অ্যান্ড মিডিয়ামের মধ্যে রাখবে। দেখছো পাশে কত পড়ছে, কত নোংরা হচ্ছে। যত ড্রাই ফ্রুটস দেবে তত ভালো টেস্টি হবে। প্রত্যেকটা বাইটে বাইটে মুখের মধ্যে পড়বে, ভীষণ ভালো লাগবে। খুব ছোট ছোট করে কাটবে না, মুখে পড়লে বোঝা যাবে যে কি পড়ছে মুখের মধ্যে, সেরকম করে কাটবে। দেখাতে ভুলে গেলাম গো। আবার যদি কোনো দিন বানাই, এটা শেষ হলে পরে যদি আবার ওরা বলে বানাতে, যদি বানাই তোমাদের সঙ্গে প্রথম থেকে রেসিপিটা শেয়ার করব। এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়, আমি বেশি কিছু দিই না,
এই 3টে ড্রাই ফ্রুটস দিই, কিশমিশ, কাজু, আলমন্ড আর আখরোট। ব্যাস, এটাই অনেক ভালো লাগে। কিশমিশটা একটু 2 টুকরো করে দিই, আর কাজু ওগুলো টুকরো টুকরো করে দিই। এখন হালকাও হয়ে গেছে, দেখো যত ভালো ভাজা হয়ে যাবে তত হালকা হয়ে যাবে, প্রথম দিকে অনেকটা ভারী থাকে। চলো, এই দেখো এই রকম করে লাড্ডু হয়েছিল। হ্যাঁ, এই ডাব্বাটার 1 ডাব্বা লাড্ডু হয়েছিল। এটা 2 কেজির ডাব্বা, এখন আর নেই। হ্যাঁ, ভিডিওটা করা হয়নি, তোমাদেরকে দেখালাম। এই দেখো লাড্ডু বানিয়েছিলাম। আমার ছেলে মেয়ে খেয়ে খেয়ে, শুধু ছেলে মেয়ে নয়, কর্তামশাইও খেয়ে খেয়ে সব শেষ করে ফেলেছে, আর এইটুকু পড়ে আছে, বেঁচে আছে। এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, হ্যাঁ, সে আর বলার নেই। হ্যাঁ, 2 কেজির ডাব্বা পুরো খালি। যাই হোক, ছেলে মেয়ের ভালো লেগেছে, ওদের এটাই অনেক। এই যে দেখায় তোমাদের কত বড় ডাব্বাটা, দেখো তাহলে বুঝতে পারবে। এই দেখো এত বড় ডাব্বা, দেখেছো? এত বড় ডাব্বা, আর 1 ডাব্বা বানিয়েছিলাম। এটা 2 কেজির ডাব্বা, সব খালি। কি আর বলি। এই দেখো, এই যে টুকরি বলে না, ঝুড়ি, এইটা আমি সুলতানপুর থেকে নিয়েছিলাম। ওখানে যে জংলি ঘাস হয়, ওই জংলি ঘাস দিয়ে এইটা বানানো হয়েছে। হ্যাঁ, ফল টল রাখার জন্য এইটা আমি কিনেছি। আর তো কিছু ওখানে ছিল না সেরকম, তো এটাই ভালো লাগলো। এর ব্যাগ ট্যাগও পাওয়া যাচ্ছিলো, ব্যাগ ট্যাগগুলো তো অত ইউজ হবে না, তো এটাই বেশ সুন্দর দেখতে লাগলো। গোল মতন ছিল, রাউন্ড শেপের ছিল, তো আমি গোলটাই নিয়েছি। বেশ ভালো লাগলো আমার এটা। বাও, গোলাপ! কি ব্যাপার, হঠাৎ গোলাপ, হঠাৎ গোলাপ নিয়ে আসলে? আজকে রোজ ডে। তোমার তোমার ডায়েরিতে রোজ ডে? ও, তাই বউর জন্য রোজ রোজ নিয়ে এসছো? ও বাবা, আমার তো আজকে দিনই পাল্টে গেল মনে হচ্ছে। দাও দাও দেখি। ও বাবা, দেখো কর্তামশাই আমার জন্য রোজ নিয়ে এসেছে। বাবা, আমার দিন তো আজকে একবারে স্পেশাল দিন হয়ে গেল। রোজ ডে, থ্যাংক ইউ। প্যান্থার, বাবা আমার জন্য রোজ নিয়ে এসেছে। দেখো দেখো আমার জন্য কি নিয়ে এসেছে পাপা। তুমি শুনছো? এতে খাবার জিনিস না বিটু। আও, লাল টুকটুকে, কি ভালো লাগছে দেখতে। দেখ রে নমিতা, মামা আমার জন্য রোজ নিয়ে এসেছে, দেখ। এটা 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 দিয়ে একটু ফটো তো তুলি দেখি। লোকটা আমাকে ডাকে, ও দাদা 3 দিন আগে বানানো হয়েছিল। আমি 3 দিন আর বানাইনি, মানে ভিডিও বানাইনি। শরীরটা ঠিকঠাক লাগছিল না, একটু বেরিয়ে এসে টায়ার্ড হয়ে পড়েছিলাম, অনেকটা ঘুরে টুরে এসেছি তো, দিয়ে
যেদিনকে ঘুরে এসেছি তার পরের দিন বানিয়েছিলাম। তো আজকে 3 দিন হয়েই গেল, 3-4 দিন হয়েই গেল। তো এই একটু একটু করে করেছিলাম, 3-4 দিনের ক্লিপ দিয়ে দিয়ে তোমাদেরকে দেব। কাল থেকে আবার পুরোদমে ভিডিও করব। এক এক সময় কি হয় জানো তো, কিছু ভালো লাগে না, মন করে না কিছু, নয় চুপচাপ বসে থাকি। যাই হোক, ঠান্ডা পড়ে গেছে। এই দেখো শাল নিয়েছি, গায়ে একটা চাদর নিয়েছি। ঠান্ডা পড়া শুরু হয়েছে। ভাবি এটা করব ওটা করব, তারপরে আবার দেউ ভালো লাগছে না। আবার একদিন উৎসাহ নিয়ে লেগে পড়তে হয়। ঠান্ডাটা আমার একদম ভালো লাগে না, আমার গরমকাল ভালো লাগে গো। আমি ঠান্ডা আমার বেশি লাগে, আমি ঠান্ডা সহ্য করতে পারি না। আমার একটু বেশিই ঠান্ডা লাগে সবারই থেকে। আমার ছেলেমেয়েরা তো ঠান্ডাকালেও ফুল হাতা জামা পরে না, হাফ হাতা জামা, হাফ হাতা প্যান্ট পরে ও বলে যত ঠান্ডা ঠান্ডা করবে তত বেশি ঠান্ডা লাগবে। আমি বললাম তোদেরকে দেখেই আমার গা শিরশির করছে। কি করবো, গরমকালে আমার অত কষ্ট হয় না, এসি চালালেও ভালো না চালালেও ভালো, কোনো প্রবলেম নেই। গরমকাল আমি সহ্য করে নিই, আমি শীতকাল একদম সহ্য করতে পারি না। আমার বাপিও পারে না শীতকাল সহ্য করতে। আগের বারে শীতকালে আমার বাপি এখানে ছিল, হ্যাঁ খুব কষ্ট হয়েছে। সবসময় হিটার চালিয়ে চালিয়ে রাখতে হতো, ব্লোয়ারগুলো চালিয়ে, যেখানে যা রুমে থাকলে রুমেরটা, ড্রয়িং রুমে বসে টিভি দেখলে ওখানে একটা। আমার বাপিও সহ্য করতে পারে না ঠান্ডা, না আমিও পারি না, কি করা যাবে। আর দেখো কপাল, বুঝলে, আমি ঠান্ডা সহ্য করতে পারি না, আর দিল্লিতে হচ্ছে মারাত্মক ঠান্ডা। আমার সেই মানে বিয়ে হয়ে থেকে, হ্যাঁ 97-এ বিয়ে হয়েছে, 97 থেকে আমি এই দিল্লিতে পড়ে আছি, ঠান্ডা সহ্য করছি। তখন তো আরও ঠান্ডা ছিল, এখন তো কিছুই ঠান্ডা নয়। তখন তো 15 দিন 16 দিন করে, যখন 97 98-এ যখন, সরি হ্যাঁ 97, 97, হ্যাঁ 97-এই তো বিয়ে হয়েছে। 97-এ 98-এ যখন আমরা এখানে থাকতাম দিল্লিতে, তখন কি বলবো, একদম কুয়াশার, সে সূর্য ওঠা নেই, কিছু নেই। আবার আমার ছেলে, আমার যে বছর বিয়ে হয় 98, আমার বেবি হয়ে গেছে। তো তো আমার অনেক কম বয়সে বিয়ে হয়েছে, 19 বছরে, আর ছেলেও হয়েছে 1 বছরের মধ্যে। তো পড়তে পড়তে বিয়ে হয়ে গেছে। তা ছেলে সেই মানে কি বলবো, যখন এসেছি দিল্লিতে, প্রেস করে করে কাপড় শুকাতে হতো, রোদই নেই, রোদই ওঠে না, কাপড়ই শুকায় না। আর তখন তো এত হ্যাগিস ট্যাগিসের প্রচলন ছিল না, কম ছিল, ছিল না বলবো না, ছিল, কম ছিল। আর তখন এত জানতামও না ইউজ, বাইরে টাইরে গেলে পরানো হতো, কিন্তু ঘরের মধ্যে এখন দেখি যে কত মানে সুবিধা হয়ে গেছে মেয়েদের। হ্যাঁ, আর আমাদের সেই কাপড়ও ধুতে হতো, কাঁথা ট্যাথা বানাতে হতো। উফ, একটা যুগ গেছে। ছেলে তখন বয়সও কম ছিল, 19 বছরে মা হয়ে গেছি, তো তখন অত জানতামও না, একা হাতেই সব সামলেছি। এখানে তো আর আমার মা শ্বশুর শাশুড়ি এখানে তো থাকতো না। ছেলে নিয়ে এসেছি 6 মান্থে, তারপরে আবার 2 মাস বাড়ি পারছিলাম না,
নিউমোনিয়া হয়ে গেছিলো প্রথমে এসে, গরমের সময় এসেছি, ফার্স্ট গরম ছেলের, তো বুঝতে পারতাম না, তো গরম লু লেগে লেগে নিউমোনিয়া বঙ্কাটিস হয়ে গেছিলো। তারপরে আমার মা এসে আমাকে নিয়ে চলে গেল, বললো না এখন পারবে না। তারপরে অন্নপ্রাশন হলো 8 মাসে, ছেলের 8 মাসে অন্নপ্রাশন হওয়ার পর তারপরে এসছি। হ্যাঁ, তারপরেই থেকেছি, সব করেছি একা হাতে। এখনকার মেয়েরা তো কিছুই পারে না, মা বাবারাও সাহায্য করছে তাও পারছে না, কাজের লোক রয়েছে তাও পারছে না, কি বলবো। তখন তো আমাদের এত ফোনও ছিল না, যে চিঠি লিখতে হতো। তখন তো এত মোবাইল টোবাইলের যুগ ছিল না, ধীরে ধীরে হয়েছে। সেই ওই জন্য আমার ছেলেও বড় হয়ে গেছে তাড়াতাড়ি। চলো, অনেক কথা, অনেক গল্প করার আছে।